বন্ধুরা আমরা কিন্তু সবসময়ের জন্য বলি একটি করে ভিডিও প্রত্যেকটা দিন ছাড়তে, কিন্তু এখন দেখা যাচ্ছে একটি করে ভিডিও ছাড়ার জন্য তোমরা কিন্তু একদম হচপচ মানে যাকে বলে খিচুড়ি করে ভিডিওটাকে ছাড়ছো। যার ছাড়া না ছাড়া সব কিছুই সমান, মানে অসমান যাকে বলে। ছাড়লেও যেই কাজ হবে চ্যানেলে, না ছাড়লেও সেই কাজ হবে। বরং না ছাড়লে বেস্ট, ছাড়লে পরে আরও চ্যানেলটার ক্ষতি করছো সঠিক নিয়মে বা ঠিকঠাকভাবে না পোস্ট করে, ঠিকঠাক টাইমে না পোস্ট করে। তাই আজকে এই ভিডিও ছাড়া নিয়ে সম্পূর্ণ, যে কখন ভিডিও ছাড়লে, কোন ভিডিও প্রত্যেকদিন ছাড়া যাবে কি আদৌ ছাড়া যাবে না, কোন কোন ক্যাটাগরির ভিডিও প্রত্যেকদিন ছাড়া যায়, কোন কোন ক্যাটাগরির ভিডিও ছাড়া যায় না, কোন কোন সময় ছাড়া যাবে, আর লাইভ কোন চ্যানেলে করা যাবে, কোন চ্যানেলে করা যাবে না, কোন শর্টসে কীভাবে ভিডিও পোস্ট করলে পরে, বা কোন কোন ক্যাটাগরির ভিডিও শর্টসে কটা করে দিলে পরে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর একটু হাইপ করে দেবে, ঠিক আছে? লাইক করে দেবে, লাইকের কমেন্ট সেকশন দেখবে হাইপ অপশান চলে আসবে, হাইপটা ক্লিক করে দিও। আর অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, দেখো এখানে স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিও অবশ্যই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? তো বন্ধুরা ফার্স্টে চলে আসছি লং ভিডিও। আমি সমস্ত কিছু নোট করে নিয়ে এসেছি ফোনে। তো আমি ফার্স্ট চলে এসেছি লং ভিডিও। লং ভিডিওটা কখন কীভাবে ছাড়বে ফার্স্ট বলে দিই। ক্যাটাগরি, লং ভিডিওর ক্যাটাগরি কী কী হতে পারে। লং ভিডিও যেমন ফার্স্টে আমরা ব্লগ ভিডিওটা একদম সহজেই একটা ব্লগ ভিডিও আমরা তৈরি করে নিতে পারি সারাদিনের কাজকর্ম দিয়ে। ব্লগ ভিডিও হতে পারে। তারপরে ব্লগ ভিডিওর মধ্যে তোমরা ফুড ব্লগ হতে পারে, তারপরে কুকিং ভিডিও হতে পারে, তাছাড়া ব্লগ ভিডিও ছাড়াও। তারপর অনেকে ট্রাভেল ভিডিও দাও, সেটাও হতে পারে। অনেকে টেক ভিডিও দাও, সেটাও হতে পারে, ঠিক আছে? অনেকে বিউটি টিপস দাও, সেটাও হতে পারে। অনেকে টেক ভিডিও টিপস ভিডিও দাও খালি, সেটাও হতে পারে। এরকম অনেক রকম ক্যাটাগরি ভিডিও আছে। অনেকে ফানি ভিডিও দিচ্ছ, কমেডি ভিডিও দিচ্ছ, সেটাও হতে পারে, ঠিক আছে? এবার এই যে এতগুলো ক্যাটাগরির কথা বললাম, এতগুলো ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির সবথেকে প্রত্যেকদিন ভিডিও দেওয়া সহজ? একমাত্র ভ্লগ যারা চ্যানেল করছো, ডেইলি ভ্লগ, ডেইলি রুটিন বা ডেইলি লাইফস্টাইল, তারাই কিন্তু প্রত্যেকদিন একটা করে ভিডিও তোমরা দিতে পারো। আর কারা দিতে পারো? আর দিতে পারো টেক ভিডিও যারা করছো নরমালভাবে, এআই ছাড়া। এআই ছাড়া যারা টেক ভিডিও করছো, মানে এআই থেকে সব ডাউনলোড করে তাদের একটা এডিটিংয়ের ব্যাপার থাকে, এইসব না করে নরমাল যারা, যেমন আমি যেরকম তোমাদের টেক ভিডিও দিচ্ছি, কিন্তু তোমাদের ভয়েস ওভারের মাধ্যমে বা কিছু দেখিয়ে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে বুঝে বুঝে বলে বলে যেভাবে করাচ্ছি, এটাকে বলে টিপস টেক। টেকের মধ্যে টিপস দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এগুলো আমরা ডেইলি দিতে পারি অল্প খাটনিতে। জাস্ট ভয়েসে বললাম, এডিটিং করলাম, পোস্ট করে দিলাম। এগুলো আমরা দিনে 1টা কি 2টোও দিতে পারি, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? আর কুকিং চ্যানেলটাও প্রবলেম, কারণ কুকিং চ্যানেলটা ভালো করে রান্না করার সরঞ্জাম রেডি করতে হবে, রান্না করতে হবে, সেটাকে এডিটিং করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে প্রপারভাবে, তার সঙ্গে এসইও সেটিংস করতে হবে, তারপরে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। ট্রাভেল ভিডিও তাই, ট্রাভেল ভিডিও প্রত্যেকটা দিন সম্ভব হবে না, কারণ ট্রাভেল ভিডিও ঘুরে ঘুরে করতে হবে। এবার ট্রাভেল ভিডিও অনেকে কী করছো তোমরা, যে মাসে 2টো করে দিচ্ছ বা সপ্তাহে 1টা করেও দিতে পারছো না, 8 দিন 10 দিনে 1টা করে দিচ্ছ, যেখানে যখন যাচ্ছ তখন। তেমন করলে হবে না, একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। তোমরা 3 দিন পর পর 1টা করে দাও, ঠিক আছে? আজকে কোথাও গেলে, তারপর কালকে সেটাকে শ্যুট করলে, কালকে সেটাকে এডিটিং করলে, পরের দিন সেটাকে থাম্বনেল দিয়ে রেডি করে, তারপরে 4 দিনের দিন 3 দিন পর পর করে 4 দিনের দিন পোস্ট করে দিলে। এভাবে 3 দিন পর পর করে পোস্ট করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কিন্তু একটা রেগুলারিটি মেনটেন থাকবে, এবং তার থেকে একটা ওয়াচ টাইম বলো, অডিয়েন্স রিটেনশন বলো, একটা ইউটিউবের কাছে প্রফেশনালভাবে কাজ করা বলো, সমস্ত কিছু কিন্তু তোমাদের ঠিকঠাক থাকবে, ঠিক আছে? আর ব্লগ যারা তারা সঠিকভাবে প্রত্যেকদিন একটা করে পোস্ট করে, তাদের কোনো প্রবলেম নয়। জাস্ট এডিটিং করো, নরমাল ফটো দিয়ে থাম্বনেল করো, পরিষ্কারভাবে থাম্বনেল করো, টাইটেল দাও, পোস্ট করে দাও, ডেসক্রিপশন ট্যাগ দিয়ে, ঠিক আছে? তাহলে বলে দিলাম যে ট্রাভেল ভিডিওরা যারা, তারা 3 দিন পর পর 1টা করে পোস্ট করতে পারো, সপ্তাহে 2টো করতে পারো। যারা কুকিং ভিডিও, তারা 1 দিন পর পর পোস্ট করো 1টা করে, কারণ তাদেরও কাজে কিন্তু থাম্বনেল ভালো করে করতে হবে। যারা ফানি ভিডিও, তাদেরও এডিটিংয়ের ব্যাপার থাকে, মিউজিক দিতে হয়, ব্যাকগ্রাউন্ডে মিউজিক করতে হয়, শ্যুট করতে হয়, তারাও 1 দিন পর পর রেগুলারিটি মেনটেন করো। কিন্তু তোমরা যখন প্রথম থেকেই 1 দিন পর পর দেবে, তোমাদের কিন্তু এইভাবে করেই দিয়ে যেতে হবে। আজকে 1 দিন পর দিলাম, কালকে 5 দিন পর দিলাম, এভাবে কিন্তু দিলে হবে না, ঠিক আছে? তারপর আর যারা ব্লগ চ্যানেল, তারা পার ডে 1টা করে ভিডিও দিতেই পারো, বা টেক চ্যানেল যারা টিপস, যেমন আমার মতো টিপস ভিডিও দিচ্ছ, তারাও কিন্তু পার ডে 1টা করে ভিডিও দিতে পারো। এতে কিন্তু তোমাদেরই চ্যানেলের ভালো। এবার তাদের মধ্যে যারা কুকিং ভিডিও মনে করছো রোজ দিতে পারবো, দাও, কোনো অসুবিধা, তাহলে তো আরও ভালো। যদি না পারো, তাহলে তার পরিপ্রেক্ষিতে এইগুলো বলে দিলাম যে এইভাবে করেও তোমরা পোস্ট করতে পারো, কারণ তোমাদের চ্যানেলের প্রতি, ক্যাটাগরির প্রতি কাজ বেশি থাকে, এডিটিংয়ের কাজ প্রফেশনালভাবে। যারা সিঙ্গিং ভিডিও করে, অনেকে
গানটাকে কী করছো, গানটাকে আপলোড করছো, গানটাকে গাইছো, অডিও রেকর্ড করছো, তারপর সেটাকে এডিটিং করছো। আমার কাছেই অনেকে এরকম কাজ করেছে এসইও সেটিংসের। তো তারা সপ্তাহে 1 দিন ছাড়া তো দিতে পারবে না, তাদের প্রবলেম এসে যাবে। যাই হোক, তারপরে সেকেন্ডে আসছি লং ভিডিওর। এগুলো কিন্তু সব লং ভিডিওর ক্ষেত্রে বলছি। টাইমটা মেনটেন করতে হবে। আ এবার টাইমটা মেনটেন করতে আমি বেশিরভাগ বলি দুপুর ২টোর সময় বা ৩টের সময় একটা ভিডিও পোস্ট করো। আর না যদি পারো সন্ধ্যে ৭টার সময়। এবার এই দুটো টাইমে পোস্ট করে দেখলে যদি ভিউজ আসছে না, তাহলে কী করবে, আরেকটু রাতের দিকে রাতের দিকে ভিডিওটা ভিউজ আসে। তখন কী করবে, 7:30 8টার দিকে, যেমন আমি এখন আগে 7টার দিকে পোস্ট করতাম, এখন কিন্তু দেখবে আমার ভিডিওটা 8:30টার দিকে পোস্ট হয়। কারণ 7টার দিকে আমার ভিউজ আসছে না। আমার 8:30টার দিকে ছাড়লে পরে বেশ ভিউজটা মোটামুটি ভালো আসে। তাহলে 8:30টার দিকে ভিডিওটা পোস্ট করি আমরা। তাহলে এই সময়টা পোস্ট করলে পরে এরকম তোমরা সকালের দিকে করে দেখতে পারো, কেউ 10টার দিকে পোস্ট করে যে ভিউজ আসছে নাকি। না হলে এবার প্রত্যেকটা কিন্তু 1 মাস 1.5 মাস করে কাজ করে দেখতে হবে যে এই টাইমে ভিডিও 1 মাস টানা ছাড়লাম, দেখি কিরম ভিউজ আসে। যদি না আসলো তখন টাইমটা চেঞ্জ করে দেখতে হবে। ঠিক আছে? এইভাবে করে কিন্তু টাইমটা তোমাদের ১ম এ সিলেক্ট করে নিতে হবে কোন টাইমে ভিডিওটা করবে। আর লং ভিডিও চওড়া করে ভিডিও এইভাবে করে চওড়া করে, যেমন আমার ভিডিওটা এখন দেখছো এরকম চওড়া করে কিন্তু শ্যুট করতে হয় 16:9 রেশিওতে। ঠিক আছে? 16:9 রেশিওতে কিন্তু তোমাকে করতে হবে। আর তো থাম্বনেলের কথা তো বললামই, প্রপারভাবে কিন্তু থাম্বনেলটা তোমাদের কিন্তু রাখতে হবে প্রপারভাবে। থাম্বনেল কিন্তু এর আগে করা শিখতে হবে। অবশ্যই থাম্বনেল এডিটিং করা শিখতে হবে। ভিডিও এডিটিং করা কিন্তু প্রপারভাবে শিখতে হবে লং ভিডিওতে। তার সঙ্গে কিন্তু যারা লং ভিডিও ১ দিন ২ দিন পর ছাড়ছো বা রেগুলারিটি মেইনটেইন করে ছাড়ছো না, ব্লগ ভিডিও তারা তো লাইভ করবেই, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ জোর দিয়ে বলছি, যারা রেগুলার ভিডিও পোস্ট করছো না, ২ দিন ৩ দিন পর মেইনটেইন করে করছো, তারা কিন্তু পার ডে লাইভটার সঙ্গে সংযুক্ত হও। আর তার সঙ্গে সেই রিলেটেড শর্ট ভিডিও নিজের চ্যানেলে ছাড়ো। কোনো অসুবিধা নেই। দিনে ৩টে ২টো যেই লং ভিডিওটা ছাড়লে সেটাকে ছোটো কাট করে 3টে শর্ট ভিডিও করে দিলে সেইটাকে শর্ট ভিডিও টাইমে পোস্ট করবে। ঠিক আছে? এইভাবে করেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করে নিতে পারো। এইবার আসছি শর্টসের ক্ষেত্রে। শর্টসের ক্যাটাগরিও সেম। শর্টসে মিনি ভ্লগ হয়, শর্টসে ফানি হচ্ছে, শর্টসে কমেডি, শর্টসে কুকিংয়ে হচ্ছে, শর্টসে ভ্লগটাকে কেটে অনেকে মিনি ভ্লগ করে বললামই ১ম এ দিচ্ছে। তার সঙ্গে শর্টসে ধরো টেকের বিষয়েও দিচ্ছে, শর্টসে ট্রাভেলের বিষয়েও দেওয়া যাচ্ছে, শর্টসে ফুডের বিষয়েও দেওয়া যাচ্ছে। এগুলো সমস্ত দেওয়া যাচ্ছে। শর্টসের ক্ষেত্রে কিন্তু ডেইলি তোমরা অনেকে আছো 10টা 15টা 20টা, যেহেতু কোনো লিমিটেড নেই, তোমরা অনেক কিছু ছেড়ে দাও। 8টা 10টা করেও ছেড়ে দিচ্ছ। কতগুলো ভিডিও ছাড়লে এমনি কোনো সমস্যা নেই। ইউটিউবের পক্ষ থেকে সমস্যা নেই। কিন্তু ইউটিউব থেকে ইমপ্রেশন কিন্তু কমিয়ে দেয়। ইউটিউব সঠিকভাবে ইমপ্রেশন দিতে পারে না অতগুলো ভিডিওতে। তখন কিন্তু তোমাদের চ্যানেলের ভিউটা খুব কম হয়। এবার তোমরা খাটনি করে 10টা 12টা করে ভিডিও ছাড়ছো, তাতে যদি ভিউজই না এলো, তার মধ্যে দেখা গেল 2টো ভিডিওতে ভিউজ এলো বা 3টে ভিডিওতে ভিউজ এলো। তাহলে কী হয়, তখন মনটা খারাপ হয়ে যায়। ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তাহলে দরকার নেই। তোমরা মিনিমাম 3টে করে ভিডিও ছাড়ো। না হলে 4টে ছাড়ো। 3টে কি 4টে, এর বেশি যেও না। ঠিক আছে? এরকম করে ভিডিও ছাড়ো। আর টাইমটা মেইনটেইন করবে শর্টসে। যেমন সকালের দিকে একটা পোস্ট করতে পারো। তারপর তোমরা এই ১টার সময় একটা পোস্ট করতে পারো। তারপর দুপুর 2টোর দিকে একটা পোস্ট বিকেল 4টের দিকে একটা পোস্ট করতে পারো। তারপর সন্ধ্যে 7টার সময় একটা পোস্ট করতে পারো। এই 4টে টাইমে তোমরা কিন্তু ভিডিও পোস্ট করতে পারো। এই 4টে টাইমে ভিডিও পোস্ট করলে তোমাদের ভিউজটা বেশ ভালো র্যাঙ্কিংয়ে যাবে এবং এই টাইমগুলোতে ভিউজ আসে। ঠিক আছে? তারপর এই কতগুলো করবে আর টাইমটাও বলে দিলাম। ঠিক আছে? ভিডিও রেশিও কিন্তু লং ভিডিওতে লম্বা করে তুলতে হয়। যেমন শর্ট ভিডিওতে লম্বা করে তুলতে হয়। লং ভিডিওতে যেমন 16:9, ঠিক এর বিপরীত হচ্ছে 9:16, মানে এইভাবে লম্বা করে ফোনটা ধরতে হবে। যেরকম ফটো তুলি, সেলফি তুলি এরকম 9:16 কিন্তু সবসময়ের জন্য লং ভিডিও করতে হবে। এবার লং ভিডিও যারা করছো, লং ভিডিওর টাইমটাও বলে দিলাম। এবার লং ভিডিও যারা করছো তারা কিন্তু 90 দিনের মধ্যে তাদেরকে তোমাদের 10 মিলিয়ন ভিউজ করতে হবে। 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কিন্তু সব ক্যাটাগরির পক্ষে সম্ভব হবে না। তখন তাকে কী করতে হবে? লাইভ করতে হবে। দেখতে পাবে আমি কতগুলো চ্যানেলের ভিডিও পোস্ট করেছি আমার কাছে। বেশ 1-1.5 মাস আগে একটা দিদিভাইয়ের চ্যানেলে পোস্ট করেছি, আশা করি দেখেছো, যে সে কিন্তু 1.5 মাসে চ্যানেলটা মনিটাইজ করেছে। প্রায় ওই 1.5 মাসের একটু বেশি, 1 মাস 20 দিন মতন লেগেছে তার চ্যানেলটা মনিটাইজ করতে। সে কিন্তু ডেইলি 7 থেকে 8 ঘন্টা দিনে 2 বার করে লাইভ করতো। 4 ঘন্টা 4 ঘন্টা করে। যখনই করতো 4 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা করে 6 ঘন্টা এরকম করে কিন্তু লাইভটা করতো। লাইভটা তোমরা করলে পরে অবশ্যই লাইভে ১ম হয়তো ভিউজ কম আসবে, সেটার জন্য চিন্তা করলে হবে না। একটানা করতে রেগুলারিটি মেইনটেইন করতে দেখবে যে 1 থেকে 1.5 মাস হয়ে যাবে, তখন কিন্তু অনবরত লোক আসতেই থাকবে, বরং আরও লোকের সংখ্যা বাড়বে। তখন 1K, 2K, 4K, 10K, 5K, 15K সব হয়ে যাবে। চিন্তাও করতে পারবে না। কিন্তু রেগুলারিটি মেইনটেইন করে লাইভটা করতে হবে। ঠিক আছে? শর্টসের চ্যানেলেও করতে হবে, লংয়ের চ্যানেলেও লাইভটা কিন্তু করা দরকার।
ঠিক আছে? আর লাইভটা তুমি সময় করে নেবে, কিন্তু একটু বেশি করে টাইম করবে। তোমার যখন ফ্রি টাইম সেই সময়টাই লাইভ করো, কিন্তু একটু বেশি করে টানা সময় লাইভটা তোমার করতে হবে, ঠিক আছে? কারণ শর্টস চ্যানেলে লাইভ যদি লাইভটা না করো, তোমাদের ওই 10 মিলিয়ন ভিউজটা হলো না, এদিকে লাইভটা করলে ওয়াচ টাইমটা কাউন্ট হয়, সেই ওয়াচ টাইমটাতে তোমরা মনিটাইজ করে নিতে পারবে 1000 সাবস্ক্রাইবের সাথে। সেটাও যদি না করো, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করা সম্ভব হবে না। আর একটা বছর গেলে পরে শর্টসে 90 দিন আর ওয়াচ টাইমে 1 বছর চলে গেলে, তাহলে সেই চ্যানেলটার কিন্তু ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাবে। কারণ 1 বছর পর থেকে ওয়াচ টাইম কাটতে থাকবে। তখন তুমি যতই ভালো করে কাজ করো, ওয়াচ টাইম তো তোমার কমতে থাকবে না? আর এই একটা বছর তার ওয়াচ টাইম কাটবে না। ভিউজ কাউন্ট হবে, ওয়াচ টাইম কাউন্ট হবে। তোমার সব কিছুতে চ্যানেলটা গ্রো এর দিকেই থাকবে। তাই তোমাদের তাড়াতাড়ি যদি মনিটাইজ করতে হয়, চ্যানেলটার দিকে তোমাদের নজর দিতে হবে। খুব ভালোভাবে কাজ করতে হবে। যেভাবে বললাম সেভাবে, শর্টসেই বলো, লংয়েই বলো। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম এই জিনিসগুলো। সেই জন্য সবসময় আমরা প্রেফার করি প্রত্যেকদিন একটা করে ভিডিও ছাড়ো, তাতে কোনো অসুবিধে নেই। কোনো চ্যানেলের ক্ষতি হবে না, বরং চ্যানেলের লাভ হবে। যারা পারছো না তাদের জন্য আজকে এই ভিডিওটা, যে তারা কীভাবে কটা করে ভিডিও ছাড়বে এবং তার পরবর্তীতে লাইভ করবে এবং যেরকমই ছাড়ো না কেন রেগুলারিটি মেনটেন করবে। ইউটিউব সবসময় চায় প্রফেশনাল যারা কাজ করবে তারা রেগুলারিটিটা মেনটেন করবে, টাইমটা মেনটেন করবে, ডেসক্রিপশন ট্যাগটা ভালো দেবে, থাম্বনেলটা ভালো দেবে, প্রপারভাবে কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে? তবেই কিন্তু সেইখান থেকে ইউটিউবের চোখে লাগবে এবং ইউটিউব কিন্তু সঠিক ইমপ্রেশন জায়গায় পাঠিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের এই বিষয়গুলো। তো তোমাদের আর কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।